আসসালামু আলাইকুম and hello everyone, welcome to my another mini vlog। দেখতে দেখতে কিন্তু ঈদ চলেই আসলো, তাই না? ঈদের যেমন আনন্দ ভিতর একটা কাজ করছে, তেমনি রোজা খুব দ্রুত চলে যাওয়াতে কষ্টও লাগছে। যাই হোক, সেদিন আমরা বের হয়ে পড়েছিলাম শপিংয়ে যাওয়ার জন্য। আর গাইস, আমাদের মার্কেটে পৌঁছাতে মাত্র লেগেছে 19 মিনিট। সেই জায়গায় আমাদের গোলচক্কর থেকে বের হতেই লেগেছে 1 ঘন্টার মতো। জাফরিন তো বিরক্তই হয়ে গিয়েছিল, আর আমি তো ভেবেছি এখান থেকে বের হতে হতে নাকি 1টা বেজে যায়। আর আমরা সেদিন একটু লেট নাইট শপিংয়ে গিয়েছিলাম, দেন আমরা কিছু কেনাকাটা করলাম। আর সেদিন আমাদের সাথে রাহাতও গিয়েছিল। সো রাহাত আমাকে চুজ করে দিচ্ছিল কোন জামাটা আমাকে ভালো লাগবে। দেন আমার শপিং শেষ করে রাহাতের জন্য চলে গেলাম জেন্টাল পার্কে। সো সেখান থেকে ও ট্রায়াল দিচ্ছিল কয়েকটা গেঞ্জি। আর ওর মতো গোলু মলুদের জন্য জেন্টাল পার্কই বেস্ট, কারণ জেন্টাল পার্কের সব সাইজই অ্যাভেলেবেল আছে। দেন এই যে আমি আর জাফরিন একটু মিরর পিকচার নিচ্ছিলাম, আর রাহাত এখানে ট্রায়াল দিচ্ছিল আর একটু বোরিং ফিল করছিল। দেন কেনাকাটা শেষ করে আমরা বের হয়ে গেলাম মার্কেট থেকে বের হতে হতে আমাদের রাত্রের 1:30টা বেজে গিয়েছিল। আর আমরা সেদিন সেহরি করার প্ল্যানেও বের হয়েছিলাম। প্রথমে আমরা যেতে চেয়েছিলাম সিরাজের চুই গোস্তে, বাট সেখানে অনেক ক্রাউড ছিল। দেন আমরা চলে গেলাম স্বদেশ, ধানমন্ডি স্বদেশে। দেন আমরা খাবার অর্ডার করে একটু আড্ডা দিচ্ছিলাম। আর সেদিন আব্বুকেও বলেছিলাম আমাদের সাথে যেতে, বাট সে রাত্রে বের হওয়াটা লাইক করে না, তাই যায়নি। কিন্তু আমাদের কাছে না এই রাত্রে বের হওয়াটা, ঘোরাঘুরি করাটা খুবই ভালো লাগে। যাই হোক, এনভায়রনমেন্টটা খুবই কোজি আর কাম ছিল। সো কথা বলতে বলতে আমাদের খাবারগুলো চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম ডাব চিংড়ি, গরুর মজক ভুনা, গরুর কালা ভুনা, লইট্টা ফ্রাই। দেন নিয়েছিলাম টমেটো ভর্তা, ঘন ডাল, ডিম ভর্তা, আলু ভর্তা, বেগুন ভাজা। ডাব চিংড়ি 2টা নিয়েছিলাম, আর কালা ভুনাও 2টা নিয়েছিলাম। আর এই যে দেখুন, ডাব চিংড়ির লুকটা খুবই মাউথ ওয়াটারিং ছিল। আর সাথে নিয়েছিলাম ভেটকি মাছের পাতুরি। আর লইট্টা ফ্রাইটা এতই মজা লেগেছে, যার কারণে পরবর্তীতে আরেকটা লইট্টা ফ্রাই নেওয়া হয়েছিল। খাবারগুলো অল ওভার আলহামদুলিল্লাহ খুব বেশি টেস্টি ছিল। আমি সেখানে গিয়ে কক্সবাজারের ফিল নিচ্ছিলাম, কারণ কক্সবাজারে গেলে এরকম ভাত, লইট্টা ফ্রাই এগুলো খাওয়া হয়। মেইনলি আমি মাছ খাই না, তাও সেখানে গিয়ে লইট্টা ফ্রাই আর ভেটকি মাছের পাতুরিটা ট্রাই করেছি, আমার কাছে ভালো লেগেছে। এরপর খাওয়া দাওয়া শেষ করতে করতে আমাদের 3টা বেজে গিয়েছে। আর আমাদের 2 চাখরের ক্রেভিং উঠেছে চা খাওয়ার জন্য। দ্যাটস ওয়াই আমরা চলে আসলাম স্টারে। আর স্টারটা খুবই সুন্দর করে সাজিয়েছিল রোজার কারণে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই যে বেলুন দেখতে পাচ্ছেন, এই বেলুনটা দেখে আমার খুবই কিনতে ইচ্ছে করছিল। আর এখান দিয়ে জাফরিন কিনেও ফেলেছে। ওকে বলছিলাম একটু আমাকে দে, তার জন্য দৌড় দিয়ে লিফটের কাছে চলে যায়। দেখুন ভাই, আমার বোনটা কত অলস, একটা তাল্লা সে সিঁড়ি দিয়ে উঠতে পারে না, তাই লিফট দিয়ে যাবে। যাই হোক, চা খেলাম আমরা। খাওয়ার পর দেন অ্যাগেইন আরেক কাপ করে চা ওরা খেয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে পড়ি বাসার উদ্দেশ্যে। দেন তখনও দেখি অনেক দোকান খোলা। তখন অলমোস্ট 3:45টার মতো বাজছিল। আমাদের বাসায় আসতে আসতে 4টা বেজেছে। সো এগুলো হচ্ছে আমার শপিং। দেন 2 দিন পর আমি আবার বাসায় যাই। বাসায় যাওয়ার পর এগুলো ইফতারে আনা হয় আমাদের জিঞ্জিরার ঐতিহাসিক পারজোয়ার থেকে। দেন এটা ছিল 28 রমজানের দিন। আকাশটা মেঘলা মেঘলা ছিল। দেন ইফতারের সময় হয়ে গিয়েছিল, আর সেদিনই আমার ফ্যামিলির সাথে এই বছরের মতো লাস্ট ইফতার করে আসলাম, কারণ লাস্টের 2টা রোজা আমি আমার শ্বশুর বাড়িতেই করব। বাট প্যারা নেই, ইনশাল্লাহ সামনের বছর আবারও আমার ফ্যামিলির সাথে একসাথে ইফতারি করব। দেন রাত্রে দেখুন ঝুম বৃষ্টি হয়েছে আমাদের এদিকে। এরই মধ্যে আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাসায় এই ঈদের ডালাগুলো পাঠানো হয়েছিল। আর একটা কথা না বললেই নয়, আমার কিছু ভিউয়ার্স আছেন যারা হচ্ছে আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন এবং আমার ভিডিওকে খুব বেশি ভালোবাসেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বৃষ্টি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে সেহরি করলাম, সাথে আম্মুর হাতের স্পেশাল সেমাইটাও খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছিল, তাই নামাজটা আদায় করে একটু তসবি পড়ে নিলাম। সো আজকের ভ্লগটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে চাঁদ রাতের ভ্লগের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।